পত্রিকা সত্যি গাড়ি দেওয়া হয়েছে। এই ভাই হলো ওনার কাছ থেকে গাড়ি কিনছে, আর আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাড়ি হলো এখানে উনি সহযোগিতা করে আগামী সপ্তাহ আসলে যৌক্তিক নাকি উনি আজকে জমা দিচ্ছে, এটা ওনাকে কোনো রিসিভিংও দেয় নাই, আবার বলছে আগামী সপ্তাহে আসতে। এটা কি যৌক্তিক হইল কিনা? মানে এই 5 মিনিটের কাজের জন্য আগামী সপ্তাহ থেকে আসতে বলাটা যৌক্তিক কিনা এটা বলে। না আমার কথা হচ্ছে ওটা না, আমার প্র্যাকটিস, আপনাদের স্টাফদের প্র্যাকটিসটা উনি 5 মিনিটের কাজটারে আগামী সপ্তাহে নিয়ে গেছে। এটা কি তাহলে সার্ভিস দেওয়া হলো কি হলো না, এটা একটু বলেন। আপনি তো বলেন 5 মিনিটের কাজ উনি ওকে করে দিবে, আপনি ডিলিট না এখানে আমার একটা ভেরিফিকেশন আছে কি উনি ওই তো ভেরিফিকেশন না ফিঙ্গারপ্রিন্ট ওনার কথা আমরা বিশ্বাস করব না, কারণ আপনি দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিতে কিনা এটা দেখবেন হচ্ছে তার ইয়েতে দেখতে হবে, তার চ্যানেলে ঢুকে আমার মত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই, চেক করে দেখছে যে ফিঙ্গারপ্রিন্ট নাই। হ্যাঁ চেক করে দেখছে পরেই আমার স্টাফরা দেখেছে। হ্যাঁ দেখছে, মানে এই পাশে স্টাফরাই দেখে দেখার পরে তার আগামী সপ্তাহে আসতে হবে। তাহলে এই লোকটা যদি আগামী সপ্তাহে আবার আসে, তার একটা কর্মঘণ্টা নষ্ট হবে, তার আসা যাওয়ার খরচ লাগবে। এই যে অতিরিক্ত মানুষের মানে খরচ বাড়ানো, সময় নষ্ট করা, এই কাজটা কি আপনার ঠিক করছে? এটা আবার একটা ব্যাপার আছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিলিট কেন করতে চাচ্ছেন? আমি ডিলিট করতে চাচ্ছি এই জন্য আমার এটা শুধু ফোনটা দেওয়া, ফোনটা চালানো। হ্যাঁ। আমি এই লাইসেন্সটা দিলে হ্যাঁ। পুরো 4 চাকা গাড়ি চালানোর জন্য। এই জন্য ওই সময় এটা করা ছিল। আমি যে গ্যারেজেতে ফোনটা কিনছিলাম, তো এটা কিন্তু আপনি কন্টিনিউ করে, আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জে না? হ্যাঁ আপনি এটা কিন্তু কন্টিনিউ করে পরেও কিন্তু লাইট আপ করতে পারেন। আমরা কিন্তু এটা ডিসকারেজ করি ডিলিট করাটা, কারণ এটা অসংখ্য পরিমাণে হচ্ছে, এটা ভবিষ্যতে বন্ধ হয়ে না যাবে। না আপনার এটা কিন্তু ব্যাখ্যা আমরা করে দিব। আমরা আগে বলতে চাচ্ছি যে 5 মিনিটের কাজের জন্য আগামী সপ্তাহে আসতে বলাটা যৌক্তিক কিনা। আপনি ওই প্রশ্নের উত্তর দেননি, আমি কিন্তু 4 বার প্রশ্নটা করছি আপনাকে। আপনি ওই প্রশ্নের উত্তর এখানে অনেক কিছু ব্যাপার আছে, তো এই জন্য কি ব্যাপার, অনেক কিছু কি ব্যাপার আছে সেগুলো বলেন। এটা তো বাংলাদেশ, আমরা তো বাংলা বুঝি নাকি? বলেন কি ব্যাপার আছে? এটা 5 মিনিটে হয় সত্য, হ্যাঁ কিন্তু উনি এরকম মিনিমাম প্রতিদিন এরকম কন্টিনিউয়াস আসতেছে যে ডিলিট করতে হবে। না, তাহলে আমার তো ওনাকেও ভেবে চিন্তা করতে আমার হবে। জীবনে আমি এই যে একদিন আসলাম, মানুষ তো ভুল করতেই পারে। আমার জীবনেই আজকে এই রুমে উঠলাম, আমি কোনোদিন আসিনি। আমার বাড়ি গোপালগঞ্জ সদরে, এই যে কিন্তু আমি কিন্তু আসার সাথে সাথে কাজটা করে দিই। আসার সাথে আপনি তো করেন, আপনার স্টাফটা করলো না। আপনাকে যে ব্যাখ্যাটা জানতে চাইছে স্যার বারবার, ওটা বলেন কি ব্যাপার। এখন কি কারণে সে বলছে আমি বলতে পারতেছি না। তাকে জিজ্ঞাসা করতে হবে। আমরা তো আসছি দেখার জন্য। আজকে সারা দেশের 36 জেলায় আমাদের অন্যান্য, ও আচ্ছা, আমরা ওটার অংশ হিসেবে গোপালগঞ্জ থেকে আপনার এখানে মানুষ সেবা পাচ্ছে কিনা আমরা দেখতে, সেই সেবা পাওয়ার ক্ষেত্রে এটা আমরা প্রথমে পাইলাম যে এই আসছে, ওনারা আগামী সপ্তাহে আসতে বলছে, তার মানে সেবাটা বিঘ্ন হচ্ছে এখানে প্রাথমিকভাবে মনে হলো। তো ওইটার বিষয়ে প্রশ্নটা করছি আমি। না না এটা আমাদের সম্ভব, কিন্তু আমরা ডিসকারেজ করতেছি। আমি সর্বোচ্চ সহযোগিতা মন নিয়ে এই চেয়ারে বসে আছি। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যে আরেকটা বিষয় থাকবে, মানে আপনি যেহেতু একাধিক দায়িত্বে আপনার যেহেতু বলে রাখি আছে, করেন নাই, তারপরেও মানে সপ্তাহে যদি আরেকটা দিন বাড়াইতে পারেন তো আমার মনে ভালো হয়। আমাদের সাজেশন আর কি, আপনি আচ্ছা, আনলে পাবেন, না পারলে না পারবেন। কারণ আমি অলরেডি দরখাস্ত দিয়ে রেখেছি, গোপালগঞ্জে আমি চাই না। মানে আমি আমার দরখাস্ত তো দেখাতে পারবো, দিয়ে রেখেছি আমার জন্য, কারণ আমি একটু খুবই মানে একটু দায়িত্বপূর্ণ হইতে চেষ্টা করি, তো মানে জানেন সেটা, এই জন্য আমি চেষ্টা করি যে আরেকটা ছুটি একটা থাকবো ভালোভাবে ভালো। বিভিন্ন ধরনের মানে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও আরেকজনকে আমরা পেলাম যে নাম যেন পরিবর্তন করবে, মানে একজনের মালিকানা থেকে আরেকজন মালিকানা পরিবর্তন করবে, তার জন্য 800 টাকা সরকারি ফি। সে বিভিন্ন আনুষঙ্গিক সহ ওই পাশে কম্পিউটার দোকান আছে, সেখানে 6000 টাকা জমা দিয়েছে এবং আমরা প্রমাণ পেলাম, এবং যে ফটোকপির দোকান সেও স্বীকার করলো যে হ্যাঁ সে 6000 টাকা নিয়েছে। তো এখানে আমরা তার কী কী বাবদ নিয়েছে সেটা আমরা হিসাব করে দেখলাম যে অতিরিক্ত 500-700 টাকা বেশি নিয়েছে। এই ধরনের অনিয়মগুলো আমরা তথ্য পেয়েছি এবং বিষয়গুলো আমরা যে দায়িত্বে আছেন এই ধরে ওনাকে বলছি, ওনাকে সতর্ক করার জন্য। এছাড়া উনি অতিরিক্ত দায়িত্বে এখানে আছেন, ওনার মূলত পশ্চিম বরগুনা, উনি সপ্তাহে একদিন অফিস করেন, ফলে এখানে সাধারণ মানুষের সেবা বিঘ্ন হচ্ছে। এক্ষেত্রে আমি ডিআইডি হেডকোয়ার্টারে দৃষ্টি আকর্ষণ করবো যাতে এখানে একজন অফিসার পূর্ণাঙ্গ দেওয়া হয়, যাতে সপ্তাহে 5 দিনই মানুষ সেবা পেতে পারে। এছাড়া এখানে আমরা দেখতেছি কয়েকজন স্টাফ দীর্ঘদিন ধরে আছে। এখানে শরীফুল ইসলামের উচ্চমান সরকারি, উনি 2015 সাল থেকে কর্মরত, প্রায় 9 বছর ধরে। এইটা একটা ওনার বাড়িও এখানে এবং কর্মরত এখানে, ফলে এই যে দুর্নীতির যে নেক্সাসটা এখানে সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া এখানে লিখন শেখ একজন আছেন অফিস সহকারী, উনিও 30 সাল থেকে এখানে আছেন।
তার বিরুদ্ধে আমাদের দুদক অফিসে একাধিক অভিযোগ রয়েছে। তার বাড়ি হচ্ছে নড়াইল, তিনি ফ্যামিলি সহ খুলনায় থাকেন, প্রতিদিন এখান থেকে যাতায়াত করেন, এটাও চাকরি বিধির পরিপন্থী। আমরা তার বিষয়েও যে তথ্যগুলো পেয়েছি, তার খুলনায় বাড়ি আছে, নড়াইলে প্রচুর জমি কেনা আছে, গাড়ি আছে, এই ধরনের তথ্যগুলো আমরা পেয়েছি। সেই জিনিসগুলো আমরা তার কর্তৃপক্ষকে জানালাম ব্যবস্থা নেওয়ার জন্য, যে উনি একজন ছোট কর্মচারী হয়েও কীভাবে খুলনার মতো বড় শহরে থাকেন এবং খুলনায় প্রতিদিন যাতায়াত করেন, তার যে আর্থিক সামর্থ্য সে অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ না, তারপর তিনি সেটা করেন। এছাড়া ইয়াসিন শেখ অফিস সহায়ক, তার বিরুদ্ধে দুদকে গত বছর 24 সালে জানুয়ারি মাসে গণশুনানি হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দুদকের কমিশনার মহোদয় তাকে বদলির জন্য বলেছিলেন, আমরাও চিঠি দিয়েছিলাম। এখান থেকে তার বদলির জন্য পত্রও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো এক কারণে তিনি এখনও এই অফিসে বহাল আছেন বলে আমরা দেখতে পেলাম। এই বিষয়ে আমরা তাদেরকে জানিয়েছি যে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আমরা আজকে সকালবেলা অভিযানে এসে মোটামুটি অনেকগুলো অভিযোগের সত্যতা পেলাম। এই অভিযোগগুলোর বিষয়ে আমরা এখানকার যে এডি মহোদয় আছেন তাকে আমরা সুপারিশ দিয়েছি, এবং আমরা আমাদের দুদক হেড অফিসের মাধ্যমে ডিএটির হেড অফিসেও সুপারিশগুলো দিব, যাতে এই সমস্যাগুলো দূর করে জনগণকে সেবা প্রদান করা যায় এবং গোপালগঞ্জ ডিআরটি থেকে সেবা পেতে পারে।